আলহামদুলিল্লাহ, আজ ছিল আমাদের বাড়িতে ইফতারি। তো পরিবারের সবাইকে নিয়ে বাড়িতে ছোটখাটো একটা অনুষ্ঠানই। সকাল সকাল ইফতারির জন্য প্রয়োজনীয় সবকিছু চলে এসেছে। বড় বড় 4টা তরমুজ দেখে তো মনটা খুশি হয়ে গিয়েছে। যেহেতু সকালে সব বাজার এনেছে তাই সবাই কাজে লেগে পড়েছে। আমি সবকিছু ব্লেন্ড করে নিচ্ছিলাম। প্রথমেই আদা ও রসুন ব্লেন্ড করে নিয়েছি, এরপরে জিরাগুলো ভেজে নিচ্ছি। জিরা যেহেতু ভেজে নিতে হয়, জিরাগুলো ভেজে ব্লেন্ড করে নেব। এরপরে দেখছিলাম আর কি কি এনেছে। যেহেতু বিরিয়ানি রান্না করবে তাই অনেক উপকরণই আনতে হয়েছে। এইগুলা কি আমি জানি না, কিন্তু দেখি যে বিরিয়ানি রান্না করলে এইগুলা আনে, এগুলোও ব্লেন্ড করতে হয়। এরপর সাদা গোলমরিচ, জয়ফল, জয়ত্রী সব একসাথে আমি ব্লেন্ড করে নেব। আমার কাজ শুধু ব্লেন্ড করা। এরপরে আমি শুধু সবার সাথে গল্প করব আর ঘুরবো। এরপর দেখছিলাম বাচ্চাদের জন্য অনেক খাবার নিয়ে এসেছে, যেহেতু বাচ্চারা কেউ রোজা নেই। অন্যদিকে আমার জামাইও আজ কাজে লেগে পড়েছে। সে মাংসগুলো ধুয়ে নিচ্ছে। প্রায় 30 কেজি গরুর মাংস আনা হয়েছে। গরুর মাংস দিয়েই বিরিয়ানি রান্না করা হবে। বিরিয়ানি রান্না করার লোক এসে পড়েছে, কিন্তু দেখা যাচ্ছে পেঁয়াজি কাটা হয়নি। অন্যদিকে আমার ভাসুর তার সিঙ্গাপুরের স্কিল দেখাচ্ছে। সে কিভাবে বিদেশে পেঁয়াজ কাটতো সেটাই আমাদের সবাইকে দেখাচ্ছিল। এদিকে আজই আমাদের পুকুর থেকে মাটি কাটা হচ্ছিল, এই জন্য সবাই অনেক ব্যস্তও ছিল। এই তো রান্না শুরু হয়ে গিয়েছে। এই রকম 2টি পাতিলে রান্না করা হবে। যেহেতু অনেক মানুষের রান্না তাই একটি হাঁড়িতে হবে না। আমার শ্বশুর বাড়িতে প্রতি বছরই মসজিদে ইফতারি দেওয়া হয়। আমার বাপের বাড়িতে আবার যার যার বাড়িতে বাড়িতে করে ইফতারি দেওয়া হতো। তো এই দিনটা আমার জন্য খুবই আনন্দের দিন, কারণ পরিবারের সবাই একসাথে হয়। আমার কাকা শ্বশুররা খুব ভোরে ঢাকা থেকে চলে এসেছে। সব ননদ, দেবর, ফুপু, কাকি সবাই একসাথে হই। তো এই দিনটায় খুবই মজা হয়। পরিবারের সবাই একসাথে না হলে কোনো কিছুই ভালো লাগে না। এদিকে সব ফল কেটে নিচ্ছে। অন্যদিকে আমার শ্বশুর তরমুজ দিয়ে খুবই মজার একটি শরবত বানিয়েছিল। এটি খেয়ে সবাই অনেক প্রশংসা করেছে। এইগুলো মসজিদেও দেওয়া হবে, বাড়িতেও রাখা হবে। এই তো টেবিলে আমাদের জন্য সবকিছু সাজিয়ে রেখেছি। আমরা মহিলারা সবাই বাড়িতেই বসবো আর পুরুষরা সবাই মসজিদে চলে যাবে। এখন সবার জন্য প্লেট সাজিয়ে রাখা হচ্ছে, সময় হলে সবাই বসে পড়বে। এই তো ইফতারির প্রায় সময় হয়ে গিয়েছে। সবাই মিলে একসাথে বসে ইফতার করার থেকে আনন্দের আসলে কিছু হয়ই না। রমজান মাসের খুশি আসলে এখানে। ইফতারির কিছুক্ষণ পরেই যে যার বাড়িতে চলে যাবে। কাকিরা ঢাকায় চলে যাচ্ছে এবং অন্য কাকিরা সদরপুর চলে যাচ্ছে। ফুপুরাও সবাই চলে গিয়েছে। মনটা খুবই খারাপ। যাওয়ার সময় আমার শ্বশুরকে আমার কাকা শ্বশুর এই পারফিউমটা গিফট করেছিল এবং সে এরপর এটি আমাকে গিফট করেছে। এই তো খুশি খুশি মনে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে।